খাতায় কলমে মমতা সরকারের মেয়াদ ফুরিয়েছে গত বৃহস্পতিবারই। এমনকি শনিবার ঘড়ির কাঁটা ধরে ব্রিগেডের শপথ বাক্য পাঠ করলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এখনও সমাজ মাধ্যমের পাতায় মমতা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী লিখে রেখেছেন, যা নিয়ে ট্রোল করছে নেটিজেনরা। পরাজয়ের দহন কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা কোনো কিছুকেই যেন আমল দিতে রাজি নন তিনি। আর তাই কুর্সি হারালেও সমাজ মাধ্যমের পাতায় তিনি লিখে রেখেছেন মুখ্যমন্ত্রী। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম কিংবা এক্স হ্যান্ডেল, মমতার ডিজিটাল পরিচয়ে এখনো কোনো বদল আসেনি। সেখানে নামের ঠিক নিচেই জ্বলজ্বল করছে দুটি পরিচয়। তিনি তৃণমূলের প্রতিষ্ঠাতা, সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সাংবিধানিক রীতি অনুযায়ী পদের আগে প্রাক্তন শব্দবন্ধটি জুড়ে যাওয়ার কথা থাকলেও তৃণমূল নেত্রীর প্রোফাইলে পরিবর্তনের কোনো চিহ্ন নেই, যেন এক প্যারালাল ইউনিভার্স। বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। ভোটের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে 294টি আসনের মধ্যে 207টি দখল করেছে বিজেপি সরকার। অন্যদিকে তৃণমূল থমকে গিয়েছে 80তেই। এমনকি নিজের খাস তালুক ভবানীপুরেও শুভেন্দু অধিকারী জায়গা করে নিয়েছে। সাধারণত এই পরিস্থিতিতে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়াই দস্তর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ভোট লুটের অভিযোগ তুলে সবর। তার সাফ দাবি, অন্তত 100টি কেন্দ্রে জালিয়াতি হয়েছে, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। এই হারকে মান্যতা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিচিত্র পরিস্থিতিকে কেন্দ্র করে নেটপাড়ায় এক মশকরা তৈরি হয়েছে। কেউ কেউ বিদ্রুপ করে বলছেন, সিভিক ভলেন্টিয়ার আর সিভিক ডাক্তারের পর এবার কি বাংলায় সিভিক সিএম জামানা শুরু হলো? সাধারণ মানুষের একাংশ তার এই আচরণকে সার্ফ পাবলিসিটি স্টান্ট বলে ডাকছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি আসলে এক গভীর মনস্তাত্ত্বিক লড়াই। কেন তিনি এমন করছেন, এই প্রশ্নের সঠিক উত্তর কারোর জানা নেই। তবে ভবানীপুরের সেই সাংবাদিক বৈঠকে তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট, কেন পদত্যাগ করব? আমি তো হারিনি। ক্ষমতা চলে গিয়েছে, তবুও সমাজ মাধ্যমের বায়োকে আঁকড়ে ধরে থাকার এই জেদ আগামীর বঙ্গ রাজনীতিতে কোনো নতুন নাটকের জন্ম দেয় কিনা, সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।